আমার নাম রাইফা। ঘটনাটা আমার সাথেই ঘটেছে। আমার বাড়ি নবাবগঞ্জ। তখন ছিল হালকা শীতের সময়। আমাদের বাড়ির পাশে একটা বেলগাছ আছে, তার সামনে একটা বাড়ি আছে, তার থেকে কিছুটা সামনে একটা বাঁশঝাড় আছে। আমি ছিলাম খুব বেল পাগল। তো সেই দিন আমি, আমার ছোট বোন ও আমার ছোট ভাই বেল কুড়াতে গিয়েছিলাম। সেই বাড়ির মানুষ সেদিন বাড়িতে ছিল না। আমরা সেখানে যাই। হঠাৎ করেই আমার ছোট বোন দৌড় দেয়, তার পেছনে আমি আর আমার ছোট ভাইও দৌড় দেই। আমি আমার ছোট বোনকে জিজ্ঞেস করি, কি রে, দৌড় দিলি কেন? সে বলল, বাঁশঝাড়ে সে দেখেছে একজনকে, চুল ছাড়া, মুখে রক্ত, চোখ লাল। এই কথা শুনে আমি ওকে বলি, তুই ভুল দেখেছিস, ওখানে কিছু নেই। তার কিছুদিন পর সে জিনিসটা আমিও দেখতে পাই। সেটার কথা আমি মাকে বলি, মা সেটা পাত্তা দেয় না। আমি একদিন স্কুল থেকে আসছিলাম, আমাদের বাড়িতে ঢোকার সময় বাঁশঝাড় পড়ে। তো আমি সেখান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমার কানে কেউ ফিসফিস করে বলল, সেই দিন বেঁচে গিয়েছিলি, কিন্তু আজ কিভাবে বাঁচবি? আমি কথাটা শুনে বাড়ির দিকে দৌড় দেই। বাড়িতে গিয়ে আমি মাকে বলি। মা সব শুনে আমাকে বলে, আমি তোর বাবার সাথে কথা বলছি। তারপরের দিন আমাদের বাড়িতে হুজুর এলো। হুজুর আমাকে দেখে বলল, আমার উপর নাকি জিনের নজর পড়েছে। তারপর হুজুর সেই জিনকে হাজির করলো, তারপর তাকে বন্দি করলো, আমাকে ঝাড়ফুঁক করে দিল। তারপর সেই জিনকে জিজ্ঞেস করলো, তোমাকে এই মেয়েটি কি ক্ষতি করেছে? তারপর সেই জিন বলল, আমি ওকে যখন প্রথম দেখি তখন আমি ওর প্রেমে পড়ে যাই। তখন হুজুর জিনকে বলল, তোকে ভালোভাবে বলছি, ওর পিছু ছেড়ে দে। তখন জিনটি হাসতে লাগলো, হাসতে হাসতে সে গায়েব হয়ে গেল। তারপর হুজুর আমাকে একটি তাবিজ দিল, আরো বললেন, যাই হোক না কেন এই তাবিজ খুলবে না, খুললেই তোমার বিপদ। তারপর আমার সাথে এমন কিছুই আর ঘটেনি।